আমরা প্রথমেই সজলবাবুর কাছে আসবো। সজলবাবু, যেটা দিয়ে শুরু করলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলছেন, আমি যদি হাঁসখালির কথাটা বলি, যেটা কিছুক্ষণ আগেই শুনলাম দর্শকদের, যে আমরা ব্যবস্থা নিয়েছি, গ্রেফতার করেছি দোষীদের, কিন্তু একটা বিষয় ভাবতে হবে, মেয়েটার সঙ্গে ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। না অন্য কিছু ছিল, সেটাও তো বিচার্য বিষয়। আদতে কি বিচার্য বিষয়? আমি যদি ধরেই নিই যে কোনো মহিলার সঙ্গে কোনো পুরুষের অ্যাফেয়ার ছিল, কোনো সম্পর্ক ছিল, তাতে করে কি ধর্ষণ করার অধিকার জন্মায়? নাকি যে কোনো মহিলাকে যে কোনোভাবে খুন করা যায় কি এভাবে? এবং আমি যদি আরও নির্দিষ্ট করে অভয়ার কথা বলি, কেন খুন করা হলো? তাকে কি এই যে পর্দাগুলো ব্যবহার করা হচ্ছে বারবার, দুর্নীতি কতটা ঢাকবো, কতটা দেখাবো, কি দেখাবো, কতটা ঢাকলে আমার ইমেজটা ঠিক থাকবে, এটাই কি মূল বিষয়? এটা ঢাকতে গিয়ে কেউ নিজের ইমেজটাকে বেআব্রু করে ফেলেছেন। দেখুন, সহজ সরল কথা। আর আপনি কটা ঘটনা দেখাবেন? যতগুলো ঘটনা ঘটেছে, ঘটনার রিয়াকশানে মুখ্যমন্ত্রী যতবার মুখ খুলেছেন ততবার তিনি নির্যাতিতদের বিপক্ষে কথা বলেছেন, তিনি যে তাদের চরিত্র হনন করেছেন। আপনি পার্কস্ট্রিটে মুখ্যমন্ত্রী দেখুন, মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় আসার পর সম্ভবত চর্চিত ধর্ষণটা হচ্ছে পার্কস্ট্রিটের ঘটনা, যেটাকে তিনি বলেছিলেন যে এটা সাজানো ঘটনা। তার কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন সেই মধ্যে আর গেলাম না। এবং ওই ঘটনার যিনি রহস্য উদ্ঘাটন করেছিলেন, যে পুলিশ মন্ত্রী সাজানো ঘটনা বলার পরও যে মহিলা, যে পুলিশ কর্তৃক যিনি দেখিয়েছিলেন সিদ্ধারা, বলেছিলেন না এটা ধর্ষণ, এবং পরবর্তীকালে যিনি ধর্ষণকে প্রমাণ করে ছেড়েছিলেন, সেই মহিলার, সেই আইপিএস মহিলার ট্রান্সফার হয়েছিল কোথায়? পুলিশ ট্রেনিং স্কুলে। আর সেদিন যিনি ধর্ষকদের সাহায্য করার জন্য ধর্ষকের সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরে আত্মগোপন করে হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন, তাকে উনি এনে করলেন কি আমাদের সাংসদ। এটা একটা ঘটনা। আপনি চলে যান এরপর কামদুনিতে গিয়ে তিনি কি বললেন? কামদুনিতে গিয়ে ঘটনা সম্পর্কে কিছু না বললেও তিনি পরবর্তীকালে গিয়ে যারা বিক্ষোভ করছিলেন বললে এরা সব সিপিএম মাওবাদী। ছেড়ে দিন, হাইকোর্টে সেই ঘটনার কি রেজাল্ট হলো? হাইকোর্ট তাদের মুক্তি দিল, এবং মুক্তি দেওয়ার সময় কথা বলল যে পুলিশ প্রমাণ আনতে পারিনি, তাই আমি সব বুঝেও আমি বাধ্য, আমি আইনের দাস, তাই আমি মুক্তি। আমার কথাগুলো হয়তো এক্সাক্ট সেটা না হতে পারে, কথাগুলোর মানে এক। ভাবতে পারেন আপনি, আজকে এখানে দাঁড়িয়ে, এই রাজ্যে দাঁড়িয়ে লোয়ার কোর্ট যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, লোয়ার কোর্ট যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, হায়ার কোর্ট তাকে বেকসুর খালাস করে দিল। তিনি হয়তো এখন বসে বসে আমাদের ডিবেট দেখছেন। তাহলে আপনি ভাবুন, সেই যে লোয়ার কোর্টের জাজমেন্ট কতটা তাহলে বলছিল, একদম হায়ার কোর্টের জাজমেন্ট এই জায়গাগুলো আপনি যে একের পর এক, হ্যাঁ, এটা বলতে গেলে আপনার শোয়ের টাইম থাকবে না। যতবার এই ধরনের ঘটনা ঘটেছে, চোপড়ার ক্ষেত্রে বলেছেন মেয়েটার চরিত্র সমস্যা ছিল, আজকে এই আপনার এই ঘটনাগুলোর সময় তিনি কি করলেন? তিনি সহজে প্রথমেই যদি অপরাধীদের গ্রেপ্তার করেছিলেন এক রাত্রের মধ্যে, কিন্তু এই ক্রেডিটটাও তিনি শেয়ার করতে পারলেন না, কারণ সন্দীপ ঘোষকে তিনি আরেকটা কলেজে অ্যাজ প্রিন্সিপাল তাকে ট্রান্সফার করতে গেলেন। এইভাবে যে অপরাধীদের আড়াল করার, সেই নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রশ্ন উঠেছে। আমরা অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, একদম সোজা সাপটা প্রশ্ন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ ধর্ষকের পক্ষে না বিপক্ষে? দেখুন, এখানে আপনারা রাজ্যের প্রশাসনের ব্যর্থতা, তথাকথিত ব্যর্থতা দেখাতে গিয়ে উল্টো দিকে বদলাপুরে যে ঘটনা ঘটেছে সেইটাকে দাঁড় করিয়ে কি দারুণ ব্যাপার। বদলাপুরের ঘটনাটা খুব দারুণ ব্যাপার কি নিদারুণ ব্যাপার, সেই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে আসে না। কারণ আমরা যখন বাংলায় দাঁড়িয়ে রয়েছি, বাংলায় এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তখন মহারাষ্ট্রে ঘুরতে আমরা যাব না। আপনি যদি যেতে চান তাহলে 7টা বেজে যখন 56 মিনিট হয়ে যাবে এই শোয়ের পরে আপনি অন্য কোথাও গিয়ে যেতে পারেন। এখন এই যুক্তিতে আসুন। আপনাদের প্রতিবেদনে বদলাপুরটা দেখাতে পারবেন, কিন্তু সেটা আমি কিছু বলতে পারবো না। অবশ্যই বলতে পারবেন, তাহলে অনেক ঘুরতে গেছিলেন সেই প্রশ্নটা থাকে। কিন্তু এই অভয়ার বিষয়টা আগে বলুন, পরে আপনি বলবেন। প্রতিবেদনে তো অভয়ার বিষয়ের সঙ্গেই বদলাপুরটা দেখিয়েছেন কি দেখাননি? তাহলে যে প্রতিবেদনটি বানিয়েছে তাকে বলতে পারতেন কেন ভাই ঘুরতে যাচ্ছ তুমি বল বাংলাতেই থাকো, তাকে তো বলেননি। আপনারা প্রতিবেদনে বদলাপুর দেখাবেন, সেখানে যোগীরাজ্য দেখাবেন, কিন্তু সেটা আমি কিছু বলতে পারবো না। গোটা দিনের একটা তথ্য তুলে ধরি দাদা, কিন্তু আপনি যখন স্পেসিফিক বদলাপুরের ঘটনা নিয়ে দেখতে চাইছেন যে অভয়ার জন্য আজকের কি লিড রয়েছে, আমি হাত জোড় করে চাইবো সেখানে আমরা বাংলার মানুষকে বাংলার কথাই শোনাবো, মহারাষ্ট্রের গল্প শোনাবো না, ভারত ভ্রমণে যাব না। তার জন্য আমাদের 11টার সময় বুলেটিন হয়, দেখে নেবেন। আমি হাত জোড় করে চ্যানেলের কাছে অনুরোধ করব, বক্তা যখন বলতে চায় বলতে দিন।
আমি অনুরোধ করবো হাত জোর করে, অনুরোধ করছি হাত জোর করে, যে বক্তার বক্তব্যকে আপনারা ইন্টারাপ্ট করলে মানুষ তো দেখছেন, আসল জাজ আপনাদের উনি বলুন, বদলাপুর বলুন। একটা বিতর্কে আপনারা শুরু করছেন যে প্রতিবেদন দিয়ে, আমি সেই প্রতিবেদনের আমি অন্য কোনো ঘটনা দিয়ে যাই। আপনি পশ্চিমবঙ্গে দয়া করে আসবেন একবার মহারাষ্ট্র থেকে, সেই বদলাপুরের হিউম্যান সঙ্গে বানানো বলুন তো, সেই বদলাপুরের ঘটনায় যে প্রতিবাদী মানুষরা নেমেছিলেন, সেইখানে তাদের 5-6 জনের বেশি লোককে তারা গ্রেফতার করেছিল মহারাষ্ট্র সরকার, এটা আমরা জানি। আবার সেই বদলাপুরে যিনি অভিযুক্ত তাকে এখানে পুলিশ গুলি করে মেরেছে, এখানে কোনো ট্রায়াল হয়নি, এখানে কোনো তদন্ত হয়নি, সেইটাকে আপনারা দারুণ ব্যাপার বলে দেখাচ্ছেন। কোথায় আমরা দারুণ ব্যাপার বলে দেখালাম? কিভাবে দেখিয়েছেন দিদি? দেখেছে সবাই, খবরটাকে খবর হিসেবে দেখে, ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে দেখে। কেউ কালাও নয়, যারা টিভিটা দেখছে তারা দেখেছে, তারা শুনেছে যে কি ভালো ব্যাপার বলেই আপনারা দেখিয়েছেন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলি দেখালেন, পার্ক স্ট্রিটের কথা, সজলদার কথা উঠে আসলো, যারা অভিযুক্ত তারা জেল খাটছে। এখন একজন অভিযুক্ত অধরা না, আর অধরা নেই, না একজন এখনো বিদেশে ধরা পড়ে। দ্বিতীয়ত, হাসখালির ঘটনায় যারা যারা প্রথমে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে সিবিআই তাদের সূত্র ধরে বাকিদের গ্রেপ্তার করে, সেই ট্রায়াল এখন শুরু হয়নি, চলছে, তদন্ত চলছে। আজকের যে অভয়ের ঘটনা নিয়ে আমরা কথা বলছি, প্রথম 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, অভিযোগ 5 দিন, ঠিক আছে, তদন্তের তারা নাকি অনেক গাফিলতি করেছে, তথ্য প্রমাণ লোপাটের প্রচুর চেষ্টা করেছে, আমি সবটাই তর্কের ক্ষেত্রে সত্যি বলেই মেনে নিলাম। আজ তো 1.5 মাসের কাছাকাছি হতে চলে সিবিআইয়ের হাতে রয়েছে। আপনারা কি চাইছেন, বদলাপুরের মতো সিবিআইও যারা অভিযুক্ত তাদেরকে গুলি করে মেরে দিক, নাকি নিরপেক্ষভাবে ঠিক করে তদন্ত করে যদি কলকাতা পুলিশেরও কেউ, রাজ্য সরকারের কেউ, প্রশাসনের কেউ যদি জড়িত থাকে তথ্য প্রমাণ লোপাটে, তাদের নামেও চার্জশিট জমা করে তাদেরকে কোর্টের মাধ্যমে শাস্তি দিক? আপনারা কোনটা চাইছেন? আপনার কাছে একটাই বিষয় বক্তব্য, আপনার কাছে প্রশ্নটা তো করতে, আরে প্রশ্নটা তো শুনুন, আমি আপনাকে সেটাই জিজ্ঞাসা করছি। আপনার কি মনে হয় যেভাবে এনকাউন্টার করে মারার কথা আপনি বলছেন সেটা করা উচিত, নাকি ট্রায়াল হওয়া উচিত? আপনার কোনটা মনে হয়? মানে এই প্রশ্নটা এতটাই অবান্তর যেটা উত্তরও দিতে হবে এটা আমি ভাবতে পারছি না। আপনি একটু দয়া করে ভেবে নিন। জিনিসটাকেই পরিষ্কার ভাষায় বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। সেইটা যে কোনো সভ্য দেশে এই প্রশ্নটা কেউ করতে পারে যে আপনি এনকাউন্টারের পক্ষে, এই মানে এটা কতটা লজ্জার, এটা বলে বোঝাতে হচ্ছে। এবার বলি, এবার একটু এক সেকেন্ড, সজলবাবু আসবো আপনার কাছে। ভাইপো যেদিন যেমন সুর থাকে তেমন সুরে বাজে, যেদিন যেমন সুরে থাকে সেদিন এরাই সেদিন এনকাউন্টারকে সমর্থন করেছিলেন এই টেবিলে বসে।